হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু অনন্যাস রেসিপি। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি মজাদার রেসিপি, বিফ তেহারি। চলুন তাহলে শিখে নেওয়া যাক কীভাবে বিফ তেহারি তৈরি করতে হবে। বিফ তেহারি তৈরি করতে যা যা উপকরণ লাগবে: গরুর মাংস 1 কেজি, টক দই 2 টেবিল চামচ, আলু বোখরা 3-4টি, গুঁড়ো মরিচ 1 চা চামচ, লবণ পরিমাণ মতো, তেল 4 টেবিল চামচ, ঘি 2 টেবিল চামচ, আদা বাটা রসুন বাটা 2 চা চামচ, পোস্তদানা, জয়ফল, জয়ত্রী যা আমি আগে থেকেই পেস্ট করে রেখেছি পরিমাণ 2 চা চামচ, পেঁয়াজ কুচি 2 কাপ, চিনি গুঁড়া চাল 500 গ্রাম, পানি 1 লিটার। প্রথমে একটি হাঁড়িতে 4 টেবিল চামচ তেল ঢেলে নিলাম। দু কাপ পেস্ট দিয়ে দেব। তারপর আমি 2 টুকরা এলাচি আর 2 টুকরা দারচিনি দিয়ে দেব। লবণ পরিমাণ মতো। এবার আমি পেঁয়াজগুলো বাদামি রং না হওয়া পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজগুলো হালকা বাদামি রঙের হয়ে গেলে আমি 2 চা চামচ আদা বাটা রসুন বাটা দিয়ে দিব। টক দই দিয়ে দিব 1 কাপ। কিন্তু টক দইটা দেওয়ার আগে আমি চামচ দিয়ে ভালো মতন ফেটে নিব। ভালো করে মিশিয়ে নেব। পোস্তদানা, জয়ফল, জয়ত্রী বাটা দিয়ে নিব 2 চা চামচ। কাঠবাদাম বাটা 1 চা চামচ, মরিচের গুঁড়ো 1 চা চামচ, আলু বোখরা 2-3টি, কিশমিশ 2-3টি। তারপর আমি ভালো মতো নেড়ে নিব, মশলাগুলো যেন মিশে যায় সম্পূর্ণরূপে। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। মশলাগুলো সম্পূর্ণরূপে কষানো হয়ে গেলে আমি 1 কেজি গরুর মাংস দিয়ে দেব। চালটা একটু হালকা রাখতে হবে। হাফ কাপ পানি দিয়ে কষিয়ে নেব। 2 চা চামচ কেওড়ার জল দিয়ে নেড়ে চেড়ে ঢেকে দেব। ঢাকনা খুলে মাঝে মধ্যে নেড়ে দিতে হবে যেন নিচে লেগে না যায়। মাংস সিদ্ধ করার জন্য আমি পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি।
মাংস সিদ্ধ হয়ে গিয়েছে, তেল উপরে উঠে এসেছে। এখন আমি চালটা ছেড়ে দেব। চালটা ধুয়ে আমি আগে পানি ঝরিয়ে রেখেছি। তারপর ভালো মতন মিশিয়ে নিতে হবে। এবার আধা কেজি চাল আমি এখানে মিশিয়ে দিয়েছি। এখন আমি 1 কেজি পানি মিশিয়ে দেব। পানিটা অবশ্যই ফুটিয়ে নিতে হবে। তারপর আমি কাঁচা মরিচ দিয়ে দেব। চাল সিদ্ধ হওয়া পর্যন্ত আমি ঢাকনাটা দিয়ে ঢেকে রাখবো। একটু সমান করে দেব। পানি শুকিয়ে গেলে আবার চালটাও সিদ্ধ হয়ে যাবে। বাস তৈরি হয়ে যাবে মজাদার বিফ তেহেরি। বাস তৈরি হয়ে গেল আজকের মজাদার বিফ তেহেরি। তো বন্ধুরা, আমাদের রেসিপিটি কেমন লাগলো তা জানিয়ে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন, লাইক করুন, শেয়ার করুন। আর নতুন নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আমি অনন্যা। খোদা হাফেজ।